সেই ডিম মাংস দিয়ে তৈরি গতানুগতিক নুডলস থেকে আমরা কিন্তু বের হয়ে এসেছি। আর আমাদের জেনারেশনের কাছে এখন অনেক ধরনের মজাদার নুডলসের রেসিপি আছে। তারই মধ্যে খুব জনপ্রিয় একটি নুডলসের রেসিপি হচ্ছে হাক্কা নুডলস। আমি এখন খুব অল্প সময়ে হাক্কা নুডলস তৈরি করে দেখাবো, এবং আমার রেসিপি ফলো করে যদি রেস্টুরেন্ট বা ফুড কোর্টের মতো স্বাদ ও ফ্লেভার না পান তাহলে পয়সা ফেরত। চলুন সবকিছু নিয়ে এবার রান্নাঘরে চলে যাই। প্রথমে নুডলসগুলোকে সেদ্ধ করে নেব, আর সেই জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। একটু মিক্স করে নিয়ে অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। এই যে তেলটা দিলাম, এতে করে নুডলসগুলো একটা আরেকটার গায়ে লেগে যাবে না। আর লবণটা যে দিলাম, এতে করে নুডলসের ভেতর লবণ ভালোভাবে ঢুকে যাবে। আজকের নুডলসটা আমি রান্না করছি ACI পিওর স্পাইসি মিক্স স্টিক নুডলস দিয়ে। প্রথমে প্যাকেটটা কেটে ভেতরে যে মশলার প্যাকেটটা আছে সেটা বের করে নিলাম। এবার ফুটন্ত গরম পানির ভেতর নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করুন, আমি কিন্তু নুডলসগুলোকে ভাঙলাম না, গোটা গোটাই দিয়ে দিলাম। এতে করে নুডলসগুলো দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও ভালো লাগবে। নুডলস সেদ্ধ করতে আপনারা সবাই জানেন, তাই আর ডিটেলসে যাচ্ছি না। তারপরও যদি কেউ না জানেন, প্যাকেটের গায়ে যে ইনস্ট্রাকশন লেখা আছে সেটা দেখে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে গরম পানি থেকে তুলে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি, আর এরপর পরে নর্মাল পানি দিয়ে নুডলসগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এতে করে নুডলসের ভেতরে যে স্টার্চ থাকে সেটা বের হয়ে যাবে, আর রান্না করার পর নুডলসগুলো ঝরঝরে থাকবে। কয়েক রকমের সবজি দেব, আর সবজিগুলো কিভাবে কেটেছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি বাঁধাকপি, গাজর, পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম। সবজিগুলো কোনটা কোন পরিমাণে নিয়েছি সেটা বলছি না, সবজি যত বেশি দেব খেতে তত বেশি ভালো লাগবে। রান্নায় চলে আসলাম। আনুমানিক 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। আমি এখানে বাটার বা ঘি দিচ্ছি না। 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। চুলোর আঁচটা ফুল রেখে রসুনগুলোকে একটু ভেজে নিচ্ছি। পুরো রান্নাটাই হবে ফুল আঁচে। গাজরগুলো দিয়ে দিলাম, মানে যেই সবজিটা সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই সবজিটা আমি প্রথমে দেব। আধা মিনিটের মতো ভেজে নিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। চুলোর আঁচটা কিন্তু ফুল রাখতে হবে। যদি অল্প আঁচে রান্না করি তাহলে সবজি থেকে পানি ছেড়ে দেবে। বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। আবার এই সবজিগুলো সতে করার সময় কোনো লবণ দেয়া যাবে না, লবণ দিলেও সবজি থেকে পানি ছাড়বে। মিক্স করা হয়ে গেলে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। মোট কথা আমি একটা করে সবজি দেব আর একটু করে মিক্স করে নেব। ACI পিওর নুডলসের প্যাকেটের ভেতর যে স্পাইসি মিক্স মশলাটা ছিল সেগুলো এখানে দিয়ে দিলাম। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আবারও একটু মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন, আমি যে হাই হিটে রান্না করছি এজন্য সবজিগুলো থেকে কোনো পানি বের হয়নি। সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। এবার দেখেন আমি কি করছি, আমি কিন্তু হাতা দিয়ে নাড়াচাড়া করছি না, দুটো কাঁটা চামচ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আমি যদি এটা হাতা দিয়ে নাড়াচাড়া করতাম তাহলে নুডলসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো, কারণ আমি এটা পরিবেশন করব লম্বা লম্বা। মিক্স হয়ে গেলে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। সেই সাথে আমার ঘরে তৈরি করা 1 টেবিল চামচ চিলি অয়েল। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এখানে যে সয়া সসটা দিলাম এটা নর্মাল সয়া সস, ডার্ক বা লো সোডিয়াম সয়া সস না। পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম। আর চিলি অয়েল তৈরি করার রেসিপি আমার চ্যানেলে আছে, শিখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেখে নেবেন। এবার আবারও আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। কাজটা করছি খুব আলতো করে। রান্না আমার শেষ। এবার ফ্লেভারটাকে অথেন্টিক করার জন্য 1 টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি।
একটু মিক্স করে নিয়ে পরিবেশনে চলে যাচ্ছি। ভালো কথা, রান্না হওয়ার পরপরই কিন্তু এই প্যান থেকে অন্য একটা প্লেটে ঢেলে নেব। গরম প্যানের ভেতর রেখে দিলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। রেস্টুরেন্ট বা ফুড কোর্টে যারা হাক্কা নুডলস খেয়েছেন তারা আমার এই রেসিপি হুবহু ফলো করে একবার তৈরি করে দেখবেন। গ্যারান্টি দিচ্ছি একদম সেই অথেন্টিক টেস্ট এবং ফ্লেভার পাবেন। তৈরি করবেন, ঝটপট একটা ছবি তুলে আমার গ্রুপে শেয়ার করবেন। আবারও কথা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।